মূলত উচ্চশিক্ষা, চিকিৎসা, বাড়ি নির্মাণ বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে পিএফ অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ তোলার অনুমতি দেয়। বেকারত্বের ক্ষেত্রেও পিএফ অ্যাকাউন্ট থেকে জমানো আমানত তোলা সম্ভব। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন না, যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন বেকার থাকেন সেক্ষেত্রে তিনিও ইপিএফও নির্ধারিত শতাংশের প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। বেকার অবস্থায় কত টাকা তোলা যায়? তো ভারতের কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থার নিয়ম অনুযায়ী মূলত 3টি উপায়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারেন গ্রাহক। সেক্ষেত্রে বলি, ইপিএফও কর্তৃক চালু হওয়ার নিয়ম অনুযায়ী চাকরিতে কর্মরত অবস্থায় টাকা তোলা যাবে আংশিক অর্থ, পেনশন হিসেবে প্রয়োজনীয় অর্থ ও পিএফ চূড়ান্ত নিষ্পত্তি। মূলত এই 3 থেকে 4 ধরনের উপায়ে একজন গ্রাহক তার পিএফ অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারে। ধরুন, একজন পিএফ হোল্ডার দীর্ঘ 1 মাস ধরে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নেই, অর্থাৎ বেকার। এবার প্রশ্ন থেকে যায় যে তিনি কি পিএফ অ্যাকাউন্ট থেকে অর্থ তুলতে পারবেন? এক কথায় হ্যাঁ। একজন ব্যক্তি যদি দীর্ঘ 1 মাস ধরে বেকার থাকেন সেক্ষেত্রে তাকে 75% অর্থ তুলতে দেওয়া হবে। তবে যদি ওই ব্যক্তি দীর্ঘ 2 মাস বা তার বেশি সময় ধরে বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে তাকে পিএফ অ্যাকাউন্টের পুরো অর্থটাই তুলে নিতে পারবেন। যদি কোনো চাকরিরত ব্যক্তি তার পুরনো চাকরি ছেড়ে নতুন কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়ার সময় তিনি তার পিএফ অ্যাকাউন্টের অর্থ স্থানান্তর করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার সক্রিয় থাকা দরকার। সেই সাথে জমা দিতে হবে প্রয়োজনীয় ফর্ম। আসলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে প্রয়োজনীয় সময় অর্থ তুলতে গেলে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করা যায়। সেক্ষেত্রে একটি দাবিপত্র জমা দিতে হবে। তাছাড়া ইপিএফও ওয়েবসাইটে গিয়েও সহজে নিজের প্রয়োজনীয় অর্থ তোলার আবেদন করতে পারেন। উল্লেখ্য, একজন চাকরিরত ব্যক্তি নিজের কর্মজীবনে পিএফ থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে চাইলে তিনি আংশিকভাবে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন। একজন ব্যক্তি চাকরি করাকালীন সম্পূর্ণ অর্থ তুলতে পারবেন এমন ভাবাটা সম্পূর্ণ ভুল।